একসময় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইউরোপের, কিন্তু সেই সময় বদলেছে। গাজায় ইসরায়েলের ভয়াবহ যুদ্ধের বিরুদ্ধে কার্যকর অবস্থান নিতে ব্যর্থতায় ইউরোপ আজ আস্থার প্রশ্নে। ইরান পারমাণবিক চুক্তি থেকে কার্যত সরে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের নীতির অন্ধ অনুসরণ ইউরোপকে আরও দুর্বল করে তুলেছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ইউরোপের পররাষ্ট্রনীতি একতরফা ঝুঁকে পড়ায় মধ্যপ্রাচ্যে সে অবস্থান প্রায় অদৃশ্য। যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে ইউরোপকে পাশ কাটিয়ে সরাসরি কাজ করছে উপসাগরীয় দেশ ও তুরস্কের সঙ্গে। ট্রাম্প প্রশাসনের সময়ে এই উপেক্ষা আরও স্পষ্ট মনে করেন বিশ্লেষকরা। এছাড়া গাজা ইস্যুতে ইউরোপের নৈতিক ব্যর্থতা, শেষ বিশ্বাসযোগ্যতাও মোটা দাগে প্রশ্নের মুখে। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মায়ার্জ বলেন, ইসরায়েল ইরানে হামলা চালিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের সম্পর্ক নষ্ট করেছে, যাকে নোংরা ঘটনা হিসেবে দেখছেন জার্মান চ্যান্সেলর। ব্যতিক্রম শুধু স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে, যারা তুলনামূলকভাবে কিছুটা সেফ অবস্থানে থাকার চেষ্টায় আছে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপ যদি মধ্যপ্রাচ্যে আবারও সে অবস্থা ফেরাতে চায়, সেক্ষেত্রে সিরিয়া, ইরাক ও লেবাননে কূটনীতি এবং মানবিক উদ্যোগে স্বাধীন ও নৈতিক অবস্থান নিতে হবে। মধ্যপ্রাচ্যে ইউরোপের ক্ষমতার দাপটের জৌলস হারিয়েছে বহু আগেই। শুধু বিবৃতিতেই সীমাবদ্ধ জোটভুক্ত দেশগুলোর কার্যক্রম। প্রশ্ন একটাই, নৈতিক অবস্থান ও স্বাধীন কূটনীতি ছাড়া ইউরোপ কি আদৌ ফিরতে পারবে কিনা? সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।